দর্শক, আমরা আবারও ফিরে এসেছি আমাদের প্রিয় নায়ক ওয়াসিমের সাথে নিয়ে। আপনারা দেখছেন ফাল্গুনের এই মিষ্টি বিকেলে আমরা কফি খাচ্ছি এবং সেই পুরনো দিনের গল্প করছি, নায়কের সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করছি। এখন আমরা বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, ডুবুডুবু করছে, তারপরেও আমাদের গল্প ফুরোচ্ছে না। আরেকটু গল্প করে নিই নায়কের সঙ্গে। এই মুহূর্তে আপনি ছবি থেকে দূরে রয়েছেন, অনেক আপনার ভক্তরা আপনাকে অনেক মিস করে, বড় পর্দায় তারা দেখতে চায় আপনাকে। তো আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের, যে আপনি আবারও কি বড় পর্দায় আসার সম্ভাবনা আছে? আমি আমার মনে যেটা আছে সেটা হলো পরিষ্কার কথা, হোয়াট ইজ ইন মাই মাইন্ড, ইন মাই হার্ট। আমি মনে করি যে আমাকে দর্শকরা ভালোবাসে এবং তারা আমাকে এখন পাচ্ছে না, কিন্তু আমি যদি সুস্থ থাকি, তারা যেন আমার জন্য দোয়া করে, আমি যেন সুস্থ থাকি, আরও একটু স্ট্রঙ্গার হই, তাহলে অনেক ছবিতে, বড় বড় ছবিতে যদি অফার পাই, সেরকম ডিরেক্টর আসে, তাহলে তো আমি কাজ করবই। আর না হয় তাদেরকে আমি আর কি দিয়ে খুশি করবো, ছবি দিয়ে ছাড়া। আর এমনি আমার জন্য যেন তারা দোয়া করে, আমিও তাদের জন্য দোয়া করি, তারা আমাকে ভালোবাসে। এটা শুনে আমার নিজেরও মন ভালো লাগে। ভক্তরা খুব জানতে চায় যে আপনার সন্তানের কথা, ছেলের কথা, ছেলেকে নিয়ে কি স্বপ্ন দেখছেন? দর্শকদের দোয়া আমার ছেলের জন্যে, আমি দোয়া চাই। আমার ছেলে পড়াশোনা করেছে ইংল্যান্ডে, লন্ডনে পড়াশোনা করেছে কার্ডিফ ইউনিভার্সিটি থেকে, তারপরে গ্রেজিন থেকে ব্যারিস্টার সে, এবং কামিয়াব হয়েছে ওখান থেকে। এবং যেখান থেকে কবি আল্লামা ইকবাল, যেখান থেকে ব্যারিস্টার হয়েছে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, এবং আরও অনেক নামি দামি লোকরা। আমার ছেলে আল্লাহর রহমত, আল্লাহ ভালোবাসেন, সেই জন্যেই মনে করি যে সেও সেই জায়গা থেকে, সেই টেবিল থেকেই তার সনদপত্র গ্রহণ করেছে। আমার ছেলের জন্য যেন সবাই দোয়া করে, ওর জন্য শারীরিকভাবে সব দিক দিয়ে ভালো থাকে এবং কাজ করতে পারে ইতিমধ্যে। যদি কোনোদিন আমাদের প্রিয় নায়িকা অলিভিয়াকে পেতাম, তাহলে হয়তো আপনার পাশে বসিয়ে দুজনকে আমি ইন্টারভিউ নিতাম। সেই স্বপ্নটা আজও আমার পূরণ হয়নি। অনেকে আমাকে বলে যে আপনার পাশে অলিভিয়াকে, দুজনকে একসঙ্গে সাক্ষাৎকার দেখতে। আসলে আমি এই কাজটা এখনো করতে পারিনি। আমি হন্যে হয়ে নায়িকা অলিভিয়াকে খুঁজছি। আপনার সঙ্গে একসময় মানে দারুণ জুটি ছিল, দর্শকরা এখনো ভুলতে পারিনি। তো আসলে আমার সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারছি না। আমি যথাসাধ্য চেষ্টা করছি, অলিভিয়াকে হন্যে হয়ে খুঁজছি, কিন্তু আমি পারছি না। আপনার কাছে আমার অনুরোধ যে আমি কি পাবো অলিভিয়াকে? কথা একটা হচ্ছে যে আপনাদের হয়তো বিশ্বাস যে আমরা একসঙ্গে কাজ করেছি, আমি বোধহয় জানি। আমি তার হাজব্যান্ড মারা যাওয়ার পর সেদিন থেকে এই পর্যন্ত তার কোনো খবর আমি জানি না। আমার সঙ্গে দেখাও হয় নাই কোনো, এবং কেউ বলে না যে সে কোথায় আছে, কি এই দেশে আছে নাকি সে চলে গেছে, তার কানাডাতে তার থাকে, বোন থাকে, এগুলো শুনলাম, আমরা আগে শুনতাম। সেইখানেই চলে গেছে নাকি এই কিছুই বলতে পারি না। এই মুহূর্তে আপনাকে আমি একটা অনুরোধ করব যে আপনি আমার জন্য অলিভিয়ার উদ্দেশ্যে কিছু বলবেন, যে আমার জন্য যেন অলিভিয়া অন্তত আড়াল থেকে বের হয়ে আসে। আমি অলিভিয়াকে দেখতে চাই এক নজর, এবং তার সঙ্গে আমি দুটো কথা বলতে চাই। যদি এই ছোট্ট অনুরোধটা আপনি রক্ষা করেন। এখন আমি যদি জানতাম অলিভিয়া কোথায় থাকে, তাহলে তো আমি দেখাই করতাম, তার সঙ্গে দেখা করে আমি বলতাম যে এরকম বুশরা আছে, যে বুশরার সঙ্গে তুমি প্রোগ্রাম করো, সেট করো। কিন্তু এখন আমি জানি না যে সে কোথায় আছে, কেউ বলতেও পারে না। আমি অলিভিয়ার উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই, যে আপনি যেখানে থাকুক না কেন, দেশে কিংবা দেশের বাইরে, আপনি নিশ্চয়ই বেঁচে আছেন। অনেক দর্শকরা বলে যে আপনি বেঁচে নেই, কিন্তু আমার বিশ্বাস যে আপনি বেঁচে আছেন। আপনি হয়তো বাংলাদেশেই আছেন, ঢাকাতেই আছেন, যেখানে থাকুক না কেন, যেখানে আপনি থাকেন না কেন, আপনি আড়াল থেকে আমাকে একটি বারের জন্য দেখা দিবেন। আমি কোনো প্রোগ্রামের জন্য নয়,
আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে দেখা করতে চাই এবং দুটো কথা বলতে চাই, শুধু এটুকুই। আপনার এক সময়ের জুটি চলচ্চিত্রের নায়ক ওয়াসিমের পাশে বসেই আমি এই কথাগুলো আপনাকে বলছি আপনার উদ্দেশ্যে। আপনি আড়াল থেকে বের হয়ে আসুন, আপনার ভক্তরা অপেক্ষা করছে আপনার জন্য, এবং সেই সাথে আমিও। এবং আপনার নায়ক আছেন, সেই নায়কের পাশে আপনাকে আবারও দেখতে চাই, চলচ্চিত্র পর্দায় নয়, বাস্তবে। শুধু দর্শকরা আপনাদের দেখবে এবং আমিও দেখব। কেমন লাগলো কথাগুলো? হ্যাঁ, মানে এর চেয়ে আর মানে বুঝিয়ে কথা বলার আর কিছু নাই। কারণ অলিভিয়া যদি সত্যি থেকে থাকলে ভাই এই কথা শোনার পরে যদি জেনে যায় তাহলে সে চুপ করে থাকবে না, সে আপনার সঙ্গে দেখা করবে। এই কথাগুলো যেন বাস্তবে পরিণত হয়, সত্যি হয় একদিন। সেটা এখন যদি আপনার সে যদি শুনে মনে করে যে না আমার এটা উচিত না এখন আড়ালে থাকা, এটা আমি বুসার সাথে দেখা করি, জি, তাহলে তো সে নিজেই যোগাযোগ করবে। বুসা তো জানে যে বুসা টেলিভিশনে রেডিওতে বসে আছে। আমি তো বলেছি যে উনি যদি কোনো মিডিয়ার সামনে আসতে না চায় আমি আনবো না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অলিভিয়ার সঙ্গে আমি দেখা করতে চাই, একটু কথা বলতে চাই, এইটুকুই। হ্যাঁ, সেটা তো তার বোঝা উচিত। আর অলিভিয়ার সঙ্গে আবার কিছুটা আপনার মিল আছে, যেটা আপনার চেহারার মিল একটু মানে লোকে বলে আর কি। তো সে একসঙ্গে হলে তো অনেক একটু অন্যরকম হইতো। হ্যাঁ, এই কথাটা আপনিও আমাকে সবসময় শোনান। হ্যাঁ, বলে, আমাকে অনেকেই বলে যে তাকে তো অনেকটা অলিভিয়ার মতো লাগে। হ্যাঁ, আমাকেও শুনতে হয়। আর কাকতালীয়ভাবে অলিভিয়াকে আমারও ভীষণ ভালো লাগে। আমি ছোট থাকতে অলিভিয়ার ছবি দেখতাম, আর এখন তো ইন্টারনেটে অলিভিয়ার অনেক ছবি পাওয়া যায়, সেগুলো আমি সবসময় দেখি, খুবই ভালো লাগে। আমার অনেক প্রিয় মানুষ তিনি। আসলে বাকিটা দেখা যাক, হয়তো ভাগ্য ভালো হলে অলিভিয়া নিশ্চয়ই আড়াল থেকে বের হয়ে আসবে, অন্তত আমার জন্য। দেখা যাক কি হয়। Director said, let us wait. This time will speak. And এমনও হতে পারে যে সে হয়তো কিছুদিনের মধ্যে আপনার সঙ্গে দেখা করবে, যদি ঢাকায় না, যদি এমনও হয় যে অলিভিয়া আপনাকে ফোনে যোগাযোগ করলো, তাই না? ফোনে যোগাযোগ করলে হয়তো বা আমিও নিয়ে টিয়ে যদি আমার পরে, তো আমি তো তখন জানবই, জানলে তো আপনাকে বলবো নিশ্চয়ই। আর আসলে শেষ মুহূর্তে এসে মনটা খুব ভরে গেল, মানে আসার কথা শুনে। সূর্য প্রায় ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে আসছে। দর্শক, এবার আমরা বিদায় নেব। এতক্ষণ আমাদের সবার প্রিয় নায়ক ওয়াসিমের সঙ্গে আমি গল্প করছিলাম, অনেক গল্প আপনাদের জানালাম। কেমন লাগলো? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আজ তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি এখন নায়কের কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ। আর আমাদের এই আশুগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সুরমাইনে আপনি এসছেন, অনেক মূল্যবান সময় ধরে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও অনেক খুশি হয়েছে, আনন্দ লাগছে। যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ ভালোই লাগবে। আর আপনাকে অশেষ ধন্যবাদ।